তোমার ছেলে তোমাকে যে কষ্ট দিয়েছে তার থেকে প্রতিশোধ নেওয়াটা আমার কর্তব্য। প্লিজ আমার থেকে এই অধিকারটা কেড়ে নিও না। বলো কে করেছে এটা? যদি কাউকে বলো তোমার এই অবস্থা আমার কারণে হয়েছে, তাহলে পরের বার জ্ঞান ফেরার অবস্থায় ছাড়বো না, মনে থাকবে? আমি নেকড়ে নেকড়ে কামড়েছে। এসব তুমি কি বলছো? আরে আমি জানি তুমি মিথ্যে কথা বলছো। বাবা করেছে তোমার সঙ্গে এইসব। আরে তোমার ভয় পাবার প্রয়োজন নেই, আমি তো আছি তোমার সঙ্গে। সত্যিটা বলো। ও যা বলবার বলে দিয়েছে, এখন জোর করে এর মুখ থেকে মিথ্যে কথা বার করবে নাকি? আমি তো প্রথম থেকেই বলছি নেকড়ে এসব করেছে, কিন্তু তোমরা এখন আমাকেই দোষী সাব্যস্ত মা করছো। তোমার বিষয় বলছে না, তার মানে এটা নয় যে তুমি বেঁচে গেলে। মা, মা এখন সত্যিটা বলছে না, কিন্তু আমার মন জানে যে তুমি এই সব করেছো। কারণ এই বাড়িতে কোনো নেকড়ে নেই। আয়ুষ্মান, একটা রাঘব। কথা আমার ব্যাস। আরে তুই তো ওর থেকে বড়, একটু বুদ্ধি করে কাজ কর। যখনই দেখো দুজনের মধ্যে ঝামেলা লেগেই আছে। আয়ুষ, কমলা বলল তো রাঘব কিচ্ছু করেনি। আমিও তো জিজ্ঞেস করলাম। আয়ুষ্মান, কেন চিন্তা করছিস? কিচ্ছু হয়নি। চলো সবাই, যে যার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। ও বড় বউ, তোমাকে তোমার ঘরে ছেড়ে আসতে হবে। তুমি ফোনে ঢুকে যাও, স্বামীর কাছে পৌঁছে যাও ওটার মধ্যে দিয়ে। এই মেয়ে, তোমাকে আলাদা করে বলতে হবে নাকি? যাও নিজের ঘরে যাও। মা, নিজের খেয়াল নিজের রাখবেন। ঘরে যাও। ভালো হয়েছে আঙ্কেল যে আপনি এখানে এসেছেন। এসব কি হচ্ছে? এই সমস্ত ঝামেলার মাঝখানে আমার আর আয়ুষ্মানের বিয়েটা কি করে হবে? যদি তুমি উর্বশীর মেয়ে না হতে, তোমাকে আজকে ছাড়তাম না। আমি উর্বশীকে কথা দিয়েছি, গয়নাকে এই বাড়ি থেকে বার করে তোমাকে এ বাড়ির বউ করব। এটা সবার সামনে বলার কি দরকার ছিল? আমি আজকের যুগের মেয়ে, আমার গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না। আর আমি ভুল কিছু বলিনি, যা বলেছি ঠিকই বলেছি। আপনি কথা দিয়েছেন যে আপনি আমার বিয়ে আয়ুষ্মানের সঙ্গে দেবেন, সেটা তো আপনাকে দিতেই হবে। কি করে হবে তোমার আয়ুষ্মানের সঙ্গে বিয়ে যদি মিথ্যের পর মিথ্যে বলতে থাকো? মিথ্যে বলার কি দরকার ছিল যে আয়ুষ্মান তোমার সঙ্গে দেখা করতে আসে? আমি কোনো মিথ্যে কথা বলিনি। আয়ুষ্মান সত্যিই আমার সঙ্গে দেখা করতে আসতো, ইনফ্যাক্ট আজকেও এসেছিল। আসলে তখন কমলা আন্টির চিৎকার শুনে ওখান থেকে চলে গিয়েছিল। ও আমাকে ভালোবাসে, কিন্তু সবার সামনে বলে উঠতে পারছে না ও। ঠিক আছে, গয়নাকে বাড়ি থেকে বের করে দিয়ে তোমার সঙ্গে আয়ুষ্মানের বিয়ে দেব, সেই কথা আমি অবশ্যই রাখবো। কিন্তু যতদিন না আমি এর কোনো উপায় বার করছি, তুমি বাড়ির লোকজনকে খুশি রাখার চেষ্টা করো, যাতে বাড়ির লোকের মনের মধ্যে গয়নার প্রতি ঘৃণা বেড়ে যায়, আর তোমাকে যেন ভালো আর সংস্কারী বউ মনে করে। বুঝলে? হ্যাঁ আঙ্কেল, আপনি দেখবেন আমি কি করে এই বাড়ির আদর্শ বউ হয়ে উঠি। আমি জানি মা বাবাকে বাঁচানোর জন্য মিথ্যাটা বললো। মায়ের প্রতিটা আঘাতের কারণ হলো বাবা। না ডাক্তারবাবু, আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবুন। হতেই তো পারে কমলা মা সত্যি বলছেন, হতেই পারে সত্যি নেকড়েই গয়না, ওনার- তুমি যদি আর একবারও নেকড়ের বিষয়ে কথা বলেছো না, আমি কিন্তু তোমার সঙ্গে আর কথা বলবো না। কিন্তু ডাক্তারবাবু, ব্যাস আমি তো- গয়না, অনেক রাত হয়েছে, আমার ঘুম পেয়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো। ডাক্তারবাবু এখন যতই আমার কথা না বিশ্বাস করুন, কিন্তু আমি জানি যখনই আমি নেকড়েকে ওনার সামনে এনে দাঁড় করাবো, ডাক্তারবাবু আমার কথাও মেনে নেবেন আর ওনার রাগও কমে যাবে। কিন্তু তার জন্য আমাকে পরবর্তী উপায় ভাবতে হবে ওই নেকড়েকে ধরার জন্য।
না গয়না, আয়ুষ্মানের রাগ পড়বে না, বরং ওর রাগটাকে আমি আরো বাড়াতে থাকবো। আর এটা তো শুধুমাত্র যুদ্ধের শুরু। এরপর তুমি দেখতে থাকো কিভাবে তোমাকে আর আয়ুষ্মানকে আমি আলাদা করে আয়ুষ্মানকে আবার নিজের করে নেব। এরপর তুমি আর এই পরিবারের সমস্ত লোক জানতে পারবে যে এই পরিবারের আসল বউ গয়না নয়, আলিয়া। হে ভগবান, ওর বউ সকাল সকাল এখানে কি করছে? এই আওয়াজটা কোথা থেকে আসলো? জয় 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 শিব শম্ভু, জয় 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 শিব শম্ভু, জয়। এসব কি আলিয়া? যখন ঠাকুরের নাম গান করতেই পারো না, তাহলে এই নাটকটা কেন? হ্যাঁ,
ভালো হয়েছে গয়না বৌদি সবকিছু সামলেছে, তাই আরতিটা সম্পূর্ণ হলো। না হলে আলিয়া তো গয়না বৌদি হওয়ার চেষ্টা করছিল, এর ফলে তো আরতিটাই ঠিক করে হতো না। হ্যাঁ আলিয়া, তুমি যখন গাইতে পারো না তাহলে গাইছিলে কেন? আরে টেপ রেকর্ডার বাজিয়ে লোক দেখানোর দরকার কি ছিল? আয়ুষ্মান, সেটা নয়, আমি আরতির গান করতে পারি। আসলে আমার গলায় খুব ব্যথা করছিল, তাই আমি গাইতে পারিনি, আর গানটা ফোনে চালিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন সব দোষ তো তোমার গলার। আমি তো ভাবছিলাম এত সকালবেলা কে মিষ্টি করে ঠাকুরের গান গাইছে। তোমার আসল গলা শুনলে তো পশুও বাড়ি থেকে পালিয়ে যাবে। আমি সিনেমা দেখে যে সূচিপত্র বানিয়েছিলাম ওর মধ্যে এটাও ছিল যে নেকড়েরা জোরে শব্দ পছন্দ করে না। জোরে শব্দ শুনলে ওরা ভয়তে পালানোর চেষ্টা করে, কিন্তু যদি বাড়ি বন্ধ থাকে তাহলে তো নেকড়ে বাইরে পালিয়ে যাওয়ার পথই পাবে না। পেয়ে গেছি উপায়। অন্তত আলিয়া চেষ্টাটা করেছে আরতি করার, ঠাকুরের নাম গান করার, এই বাড়িতে ঠাকুরকে ডাকার চেষ্টাটা তো করেছে মেয়েটা। নয়তো রোজ কোনো না কোনো ঝামেলা লেগেই আছে। ও মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে, এখন সুর করে গাইতে পারে না, কি করা যাবে? হ্যাঁ পিসিমা, আমি আরতির গান ভালো করতে পারি, ইনফ্যাক্ট গয়নার থেকেও ভালো। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা দুজনের মধ্যে ভজন গাওয়ার প্রতিযোগিতা করি। দেখা যাক কে সব থেকে ভালো করে ভজন গাইতে পারে। এখন এ আবার কি নাটক হলো? হ্যাঁ, আরে বাবা, প্রতিযোগিতার কি আছে? ছাড়ো, বাদ দাও, এই সব করার কোনো প্রয়োজন নেই। আর তোমার মনে আছে তো, 9টা বাজার আগে দরজা জানলার বাইরের দেওয়াল ভাঙতে হবে। বরং সেই কাজটা আগে করো, বুঝেছো? পিসিমা, তার জন্য ডাক্তারবাবু লোক ডেকে নিয়েছেন। আজকেই এই দরজাগুলো খোলা হবে। আর আলিয়ার যদি কোনো সমস্যা না থাকে তাহলে হোক না আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা। এই গয়নাটা না বেশি বাড়াবাড়ি করে। গয়না এসবের কি দরকার? আমি ডাক্তারবাবুকে এটা বলতে পারবো না যে আমি এই প্রতিযোগিতাটা নেকড়েকে ধরার জন্য করছি। হ্যাঁ ডাক্তারবাবু, জানি প্রয়োজন নেই, কিন্তু আলিয়া যে বললো আমার থেকে ভালো ভজন গাইতে পারে, তাই আমি ভাবলাম প্রতিযোগিতাই হয়ে যাক। কিন্তু মনে হয় আলিয়া ভয় পেয়েছে, আগে থাকতেই হার মেনে নিয়েছে। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি ডাক্তারবাবু। সেরকম কিছু নয়, আমার মোটেও ভয় করে না, আমি এতে রাজি। এই প্রতিযোগিতাটা তো হবেই, আর আমি তাতে জিতবো। ঠিক আছে, রাজি। এবার লাউডস্পিকারের আওয়াজে নেকড়ে মানবের সত্যিটা সবার সামনে আসবে, আর শেষমেশ জানা যাবে যে নেকড়ে আসলে পিসিমা নাকি জেঠিমা। নেকড়ের অ্যাটাক করার পর জোরে আওয়াজ আমার কষ্ট হয়। গয়নাকে না বলেই আমার কানে তুলো গুজে নেব। গয়না, দেখো এই প্রতিযোগিতা না তুমি জিতবে। বলো তো কেন? কেন? কারণ তুমি তো আমার ফেভারিট। গয়না, আমি না এক্ষুনি আসছি, ঠিক আছে? খারাপ আলিয়া। যাই করো না কেন গয়না, এই প্রতিযোগিতাটা তো আমি জিতেই ছাড়বো।
তার জন্য আমাকে যত ভজন মনে করতে হোক না কেন, করব আমি। আমি তোমাকে উত্তর দিতে পারতাম আলিয়া, কিন্তু এই সময় আমার তোমার সঙ্গে প্রতিযোগিতা জেতার থেকেও বেশি প্রয়োজন নেকড়েটা আসলে কে সেটা জানতে পারা। আমি ঈশান ঠাকুরপোর সঙ্গে সিনেমায় দেখেছিলাম কেমনভাবে শিকারীরা নেকড়েকে ধরার জন্য তাদের জাল প্রস্তুত করে। আর এই জালের বিশেষত্ব হলো এতে মানুষের ওপর কোনো প্রভাব পড়ে না, কিন্তু যদি নেকড়ে বা কোনো পশু যে কারোর পা এর ওপর পড়লেই সে এই জালে আটকে পড়ে। এখন আমি সারা বাড়িতে এই জাল বিছিয়েছি, যেই নেকড়ে বাইরে আসবে ওর পা এর ওপর পড়বে তখনই ও এই জালে আটকে যাবে। এই মেয়ে, তুমি এখানে কি করছো? উনি আমাকে আবার জাল পাততে দেখে নেননি তো? তোমার প্রতিযোগিতার আয়োজন করার ছিল তো, সেটা ছেড়ে এখানে কি করছো এই কার্পেটের চারপাশে? আসলে পিসিমা, আমার তো ভজনের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। আমি ভাবলাম যে এই কার্পেটে কোনো দাগ লেগেছে, সেটাই দেখছিলাম আমি। দাগ? তাই দেখি কোথায় দাগ আছে। যদি পিসিমা আর জেঠিমা এই জালটা দেখে ফেলেন তাহলে তো আমার নেকড়ে ধরার পরিকল্পনা শুরুতেই শেষ হয়ে যাবে। না না জেঠিমা, কোনো দাগ নেই। নেই? আমার মনে হয়েছিল দাগ লেগেছে, কিন্তু এখন সব ঠিক আছে। হ্যাঁ, সেটাই তো, একটা দামি জিনিসের মধ্যে দাগ। তাই না নেই। দিদি? হয়ে গেছে, তোমার যা করার ছিল করেছো তো, মিটে গেছে সবকিছু। নাও এবারে চলো, কাজ করা যাক কিছু। যখনই দেখো কিছু না কিছু নাটক করছে। যখনই দেখো উল্টোপাল্টা কাজ করে, শুধু শুধু ঝামেলা বাড়ায় মেয়েটা। এখন পিসিমা হোক বা জেঠিমা, এর মধ্যে যেই নেকড়ে হোক না কেন, যখনই কেউ নেকড়ের রূপ নেবে আর যেই ওদের পা এই জালের ওপর পড়বে তখন সেই জালে ধরা পড়ে যাবে। আর তারপর আমি জানতে পেরে যাব যে দুজনের মধ্যে কে নেকড়ে। মা, চলুন চলুন চলুন, তাড়াতাড়ি উঠুন। আপনার আমার হাতের পোলাও পছন্দ না? এই দেখুন, আমি আপনার পছন্দের পোলাও বানিয়েছি। এবার এটা খান আর তাড়াতাড়ি সেরে উঠুন। খান খান। হ্যাঁ মা, আপনি জানেন আমার না প্রতিযোগিতা আছে ভজন গাওয়ার ওই শয়তান আলিয়ার সঙ্গে। আর এখন যদি আপনি আমার পাশে না থাকেন, প্রতিযোগিতা জিতবো কি করে? আমি খুব খুশি যে আমার বৌমার এত সাহস, আর এটাও বিশ্বাস করি যে তুই অবশ্যই জিতবি। মা, মা কি হয়েছে? আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? সত্যি বলতে গেলে আমি একজন হেরে যাওয়া মানুষ, যে সারা জীবন সবাইকে ভয় পেয়ে এলাম। কিন্তু তোকে দেখলে আমার খুব আনন্দ হয় যে তুই এতটা সাহসী। আর মনে মনে ভাবি যে আমিও যদি তোর মতন সাহসী হতাম। মা, আপনি এরকম কেন বলছেন? আর কে বলেছে আপনাকে আপনি হেরে যাওয়া দুর্বল মানুষ?
আপনি একজন মা, একজন স্ত্রী, এই বাড়ির বউ, আর আপনি প্রথম থেকেই নিজের সমস্ত কর্তব্য পালন করেছেন মা। এই সংসারটা সামলেছেন, এই সংসারের মানুষগুলোকে সামলেছেন। আর আমি যদি কারোর থেকে সাহস পেয়ে থাকি না এই বাড়িতে, তো সেটা আপনি মা। আমার চোখে তো আপনিই বিজয়ী মা। যদি আমার কাছে ট্রফি বা মেডেল হতো না, আমি সেটা আপনাকেই দিতাম। এরকম তুই ভাবিস, কিন্তু বাড়ির সবাইকে আমি সারা জীবন হতাশই করে এসেছি। সত্যি বলতে কি গয়না, আমি আজ পর্যন্ত আয়ুষ্মানকে ওর বাবার বিরুদ্ধে একটা কথাও বলিনি। হ্যাঁ, আপনারা কাজ শুরু করতে পারেন। জানলা পরে খুলবেন, আগে মেন দরজায় যে কাঠটা লাগানো রয়েছে ওটা খুলুন। স্যার আপনি চিন্তা করবেন না, আমরা কাজ শুরু করছি। বাবা গয়নার বিরুদ্ধে আর কি করতে পারে? আমাকে খোঁজ নিতেই হবে। এই ভজন কম্পিটিশনে হারের হাত থেকে বাঁচতে একটাই উপায় আমার কাছে আর পড়েছিল। পরিবারের সবার সামনে আমি অপমানিত হতে পারতাম না। তাই গয়নার দেওয়া চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি। এবার সব বরফ আমি খেয়ে ফেলবো, যাতে আমার গলাটা খারাপ হয়ে যায়। আর যখন আমার গলা খারাপ হয়ে যাবে আর আমি গাইতেই পারবো না, তখন না গাওয়ার অজুহাতটাও পেয়ে যাব। তারপরে এই গয়নার থেকে জেতার অন্য কোনো উপায় আমি খুঁজে নেব। কিন্তু যা কিছুই হয়ে যাক, আমি ওই গয়নাকে এই কম্পিটিশনটা কিছুতেই জিততে দেব না।